অবশেষে সাধারণ মানুষ কষ্টের অবসান ঘটতে চলেছে। দুই সাইডের যে ডাইভিশন ছিল সেই ডাইভিশনে বালি ভরাট করার কাজ শুরু করতেছে ঠিকাদার প্রতিষ্ঠান। তারা বলতেছেন দূরত্বই যাতে ইজি বাইক এবং নসিমন যেতে পারে, সেক্ষেত্রে আমরা একটা রাস্তাও তৈরি করব। এখানে কোনো ভারী কোনো যানবাহনের ক্ষেত্রে সেরকম রাস্তা আমরা তৈরি করব না। যত শীঘ্রই পারি দুই সাইডের ডাইভিশনে আমরা বালু দিয়ে ভরাট করে কিছুদিনের মধ্যেই এই যান চলাচল করতে পারে সেই ব্যবস্থাই আমরা করব। শুধু তাই না, সাইটের যে দর্নি আছে ব্রিজের, সেই দর্নির কাজও খুব দূরত্ব চালিয়ে যাইতেছে। যত শীঘ্রই পারে এই দর্নি দুটির কাজ শেষ হওয়ার সাথে সাথেই সাইডে যে বাকি যে কাজ থাকে সে কাজও তারা করে দেবে বলে আশ্বাস দিয়েছেন। কিছুদিন পূর্বে আমি যখন এটা নিয়ে রিপোর্ট করি তখন ঠিকাদার প্রতিষ্ঠানের কানে হয়তো পানি গেছে, তারপরে তারা একটু লড়ে চড়ে বসেছেন এবং সাধারণ মানুষের প্রতিনিয়ত অভিশাপ এবং গাল থেকে যদি এটা দূরত্ব করে দেয় হয়তো তারা মুক্তি পাবে। ব্রিজটা দিয়ে বেশিরভাগ যাদের চলাফেরা পশ্চিম দিকে শশীগার, পীরারবাড়ি, নৈয়ারবাড়ি, বুতেরবাড়ি, কালীবাড়ি, কাপলাবাড়ি এদিকের লোক সবচেয়ে বেশি চলাফেরা এই রাস্তা দিয়ে, এবং গোপালগঞ্জের লোকও এখান দিকে চলাফেরা তাদের বেশি, এবং তারা এই ব্রিজটা যদি দূরত্ব কাজ শেষ হয়ে যায় তারাও মূলত মুক্তি পাবে এই জায়গা থেকে। এই ব্রিজটা এখন যেখানে বর্তমানে অবস্থিত সেটা হলো বয়াতিবাড়ি বাজার, মাদারীপুর, কালকিনি, ডাসার আংশিক নিয়ে গঠিত উপজেলা। এই জায়গায় গোপালপুর, ডাসার মাঝখানে এই ব্রিজটি অবস্থিত। স্থানীয় বাসিন্দারা বলেন, কথায় চিরানা কাজে বিশ্বাসী। আমরা চাই দূরত্ব এই কাজ শেষ হোক এবং আমরা দেখতে চাই যে ঠিকাদার প্রতিষ্ঠানটি তাদের কথা রেখেছে। কথায় চিরা বিজাইলে কাজ হবে না, কাজ যত দূরত্ব করে শেষ করতে পারবে তত বলবো যে তাদের কথা তারা রেখেছেন। তো শীঘ্রই পারুক দুই সাইডের ডাইভারশন ভরে বড় বড় গাড়ি এবং যানবাহন আসার সুযোগ করে দেওয়া হোক, সেই আশাই রাখে দুই সাইডের লোক। এবং অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করেন, যারা পেজের থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে থাকবেন। অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো সময় হাজির হব, যেখানে অনিয়ম দুর্নীতি সেখানেই রুখে দাঁড়াবো এবং অসহায় মানুষের পাশে সবসময় থাকবো। আল্লাহ হাফেজ।